আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। ঈদ উল ফিতরের আর মাত্র কয়েকদিন বাকি। ঈদ উৎসব আনন্দ, উৎসাহ এবং পরিবার বন্ধুদের সাথে মিলনের একটি উৎসব। এটি আমাদের সামাজিক বলেন, কালচারাল বলেন, সব দিক দিয়ে ঈদুল যে আনন্দ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের কাছে। এই সময় আমরা নানা রকম মুখরোচক খাবার যেমন মিষ্টি এবং পানীয় উপভোগ করি। তবে এই আনন্দের মাঝেও আমাদের দাঁতের যত্নে বিশেষ যত্নশীল হতে হবে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। দাঁতের সমস্যা থাকলে, দাঁতের সঠিক যত্ন না নিলে, দাঁতে যদি ব্যথা হয় তাহলে ঈদের আনন্দটাই মাটি হয়ে যাবে। ঈদের পরে বিভিন্ন দাঁতের সমস্যা দেখা দিতে পারে। কিভাবে ঈদ উৎসবে দাঁতের যত্ন নেওয়া যায় এবং দাঁতের সুরক্ষায় কি করণীয় সেগুলো নিশ্চিত করার জন্য আজকে কিছু বিষয়ে পরামর্শ থাকছে। আমরা নিয়মিত দাঁত ব্রাশ ও ডেন্টাল ফ্লসের কথা সবসময় বলে থাকি। নিয়মিত অবশ্যই দাঁত ব্রাশ করতে হবে। ঈদের সময় আমরা সাধারণত বেশি করে মিষ্টি এবং চর্বিযুক্ত খাবার খাই। এই খাবারগুলা আমাদের দাঁতের ফাঁকে জমা হয়ে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়ার মাধ্যমে ক্ষয়রোগ সৃষ্টি করতে পারে। পরবর্তীতে এগুলি দাঁতের ক্ষয়রোগ এবং মাড়ির সমস্যা তৈরি করতে পারে। এর জন্য নিয়মিত ২ বার অবশ্যই ডেন্টাল ফ্লস ব্যবহার করতে হবে এবং ব্রাশ করতে হবে। তারপর মাউথওয়াশ ব্যবহার করার কথা বলে থাকি। মাউথওয়াশ দিয়ে কুলকুচি করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর ফ্লস করলে হচ্ছে কি আমাদের ২ দাঁতের মাঝখানে কোনো খাবার আটকাবে না। সেটি আমাদের ২ দাঁতের মাঝখানের যে ক্যারিজ সেটাও প্রতিরোধ করবে। ব্রাশ করার পাশাপাশি আমরা ডেন্টাল ফ্লস এবং মাউথওয়াশ ব্যবহার করব। মিষ্টি খাবারটা সীমিত রাখতে হবে। ঈদের সেমাই, জিলাপি, রসগোল্লা, লাড্ডু ইত্যাদি মিষ্টি খাবার আমাদের খাওয়া হয় খুব প্রচুর পরিমাণে। অতিরিক্ত মিষ্টি খাবার আমাদের দাঁতের জন্য, দাঁতের এনামেলের জন্য খুবই ক্ষতিকর। এটি এনামেলকে ধীরে ধীরে ক্ষয় করে দিতে পারে এবং দাঁতে ক্যাভিটি সৃষ্টি করতে পারে। তাই মিষ্টি খাবার খাওয়ার পরপরই পানি দিয়ে ভালো করে কুলকুচি করতে হবে। কুলকুচি করবেন এবং ব্রাশ তো অবশ্যই করবেন। তাছাড়া মিষ্টি খাবারটার পরিমাণটা যেন সীমিত হয় সেদিকেও খেয়াল রাখতে হবে। পরিমিত পানি পান করার ব্যাপারটা খুবই গুরুত্বের সাথে নিতে হবে। পরিমিত পানি পান করলে দেখা যাবে যে আমরা ঈদের আনন্দের সময় পর্যাপ্ত পানি পান করতে ভুলে যাই। এই পানি পান করলে পানি মুখের ভিতরের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে, মুখের ভেতরে ফাঁকে ফাঁকে খাবার জমে থাকার যে বিষয়টা সেটাও পরিষ্কার করতে সাহায্য করে। বিশেষ করে যে কোনো ধরনের মিষ্টি জাতীয় বা চর্বিযুক্ত খাবার খাওয়ার পর অবশ্যই পর্যাপ্ত পরিমাণে পানি পান করা আমাদের জন্য জরুরি। চিনি ছাড়া চুইংগাম চিবানো। আমরা অনেকেই চুইংগাম চিবাতে খুব পছন্দ করি। আমি বলব যে আমরা যেন চিনি ছাড়া চুইংগাম চয়েস করি। চিনি ছাড়া চুইংগাম যদি আমরা খাবারের পরপর আ চিবাই তাহলে আমাদের মুখের মধ্যে যে লালা, সেই লালা উৎপাদন বেড়ে যাবে এবং লালা উৎপাদন বেড়ে গেলে সেই লালা আমাদের মুখটাকে পরিষ্কার করে দিবে। আমাদের মুখ থেকে, দাঁতের গোড়া থেকে ব্যাকটেরিয়া দূর করে দিবে এবং আমাদের দাঁতের ক্ষয় রোধ করবে। খাবারের অন্তত ২০ মিনিট পর যদি আমরা ২০ মিনিট পর বা ২০ মিনিট এই যে আমরা চুইংগামটা চিবাতে পারি তাহলে আমাদের মুখের জন্য, মুখের স্বাস্থ্যের জন্য এটা বেশ ভালো হবে। এতে করে আমাদের মুখের দুর্গন্ধ অনেকটা কমে যাবে। অনেক সময় দেখা যায় যে আমরা ঈদের আনন্দে ভুলেই যাই দাঁত ব্রাশ করা, মাউথওয়াশ করা, তখন এটা করলে ভালো হবে। নিয়মিত দাঁতের চেকআপ, যেমন ঈদের আগে এবং ঈদের পরে আমরা ডেন্টিস্টের কাছে গিয়ে আমাদের দাঁতের পরীক্ষা করিয়ে নিতে পারি। এতে করে কোনো ছোটখাটো সমস্যা থাকলে তা খুব সহজেই ধরা পড়বে এবং আগে থেকেই এর সমাধানটা করা সম্ভব হবে। ধূমপান ও তামাকজাত দ্রব্য এড়িয়ে চলা। আমরা অনেকেই ঈদের আনন্দে ধূমপান করি বা তামাকজাত দ্রব্য সেবন করি। সেগুলা যতটা এড়িয়ে চলা যায় ততই ভালো। এই অভ্যাস আমাদের দাঁতের জন্য, দাঁতের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আর শুধু দাঁতের জন্য না, এটা আমাদের ওভারঅল স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর। তাই ধূমপান যতটুকু এড়িয়ে চলা যায় ততটুকুই আমাদের জন্য ভালো। আরেকটা কথা বলে রাখি, ধূমপান কিন্তু আমাদের দাঁতের যে শক্ত আবরণ, এনামেল, সেটার উপর দাগ তৈরি করে, রং পরিবর্তন করে দেয়, মাড়িরোগ সৃষ্টি করে, মাড়িকে কালো করে দিতে পারে, মুখের বিভিন্ন ক্যান্সারের ঝুঁকি বাড়িয়ে দেয়। তাই ধূমপান ও তামাকজাত দ্রব্য যতটুকু এড়িয়ে চলা যায় পুরোপুরি ছেড়ে দিতে পারলেও ভালো। প্রাকৃতিক উপাদান ব্যবহার করুন। ঈদের সময়ে দাঁতের যত্নে কিছু প্রাকৃতিক উপাদান ব্যবহার করতে পারেন। আমাদের চারপাশে তাকালেই দেখা যাবে বিভিন্ন ধরনের প্রাকৃতিক উপাদান রয়েছে। এর মধ্যে নিমের ডাল বা নিমের দাঁত ব্যবহার করতে পারি। লবণ গরম পানিতে আমরা কুলকুচি করতে পারি। দাঁত ও মাড়ির যত্নে সবচাইতে ভালো উপাদান হচ্ছে লবঙ্গ। এই যে লবঙ্গের উপাদানগুলো বা আমরা প্রাকৃতিক পরিবেশে যে উপাদানগুলো পেয়ে থাকি সেগুলো আমাদের দাঁতের গোড়া থেকে ব্যাকটেরিয়া এবং মাড়ি শক্ত করতে সহায়তা করে। আমাদের
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো খাবার সময় সচেতন। আমরা অনেক সময় একসাথে অনেক ধরনের খাবার খাই। খুব গরম, তার সাথে, সাথে খুব ঠান্ডা খাবার। একসাথে এরকম খাওয়া থেকে বিরত থাকতে হবে। এতে দাঁতের এনামেল ক্ষতিগ্রস্ত হতে পারে। আ তাই খাবার সময় সচেতন হওয়া খুব গুরুত্বপূর্ণ। এখন একটা মজার কথা বলি। ইংরেজিতে একটা প্রবাদ আছে। যেমন your mouth a gateway to your body health, অর্থাৎ মুখই হচ্ছে আমাদের স্বাস্থ্যের প্রবেশদ্বার। সুতরাং মুখ ও দাঁতের সুস্থতার উপরই আমাদের ওভারঅল দেহের যে সুস্থতা সেটা নির্ভর করে। তাই মুখ ও দাঁতের যত্ন নেওয়া খাবার খাওয়ার পরপরই মতোই গুরুত্বপূর্ণ। মানে মুখ ও দাঁতের যত্ন খাবার খাওয়ার মতোই গুরুত্বপূর্ণ। ঈদ হোক আনন্দের, তবে এই আনন্দ যেন আমাদের দাঁতের সমস্যায় পরিণত না হয় সেদিকে খেয়াল রাখা আমাদের দায়িত্ব। আমাদের নিয়মিত দাঁতের যত্ন নিয়ে আমরা সুস্থ দাঁত এবং সুন্দর হাসি বজায় রাখবো। ঈদ মুবারক। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের সুস্থতার জন্য আমরা পাশে আছি। ঈদ মুবারক।